সময় দেখি যে আমাদের কাছে রোগীরা আসে, যে বলে যে তার ইদানিং মন খুব খারাপ লাগতেছে, কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজে উৎসাহ পাচ্ছে না, সবকিছুতে আশাহত, আত্মবিশ্বাস কম, শরীর দুর্বল লাগে, ঘুম হয় না, এবং সে প্রায় দেখা যাচ্ছে যে 1 মাস ধরে এই ধরনের রোগে ভুগছে। তো আমরা যখন তার হিস্ট্রি নিই, তো এই সিমটমগুলো শুনে আমরা বুঝি যে সে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে 1 মাস ধরে। তারপর যখন আমরা তার পাস্ট হিস্ট্রি নিই, তখন দেখা যায় সে বলে যে আমার 2 বছর আগে অন্য একটা মানসিক রোগ হয়েছিল। সেটা কি? তখন সে বলে যে আমি তখন খুব উত্তেজিত থাকতাম, খুব বেশি কাজ করতাম, অনেক রাগারাগি করতাম, অনেক কথা বলতাম, ঘুমের প্রয়োজনই হতো না, শরীরে অনেক শক্তি পেতাম, এবং আমার মনে হতো আমি অনেক কিছু করবো, আমার অনেক ক্ষমতা আছে, আমি সবকিছুই আমার, আমি অনেক টাকা পয়সা আছে, আমি অনেকগুলো কাজ একসাথে করতে চেতাম, এবং সারাক্ষণ হেদায়েতের কথা বলতাম মানুষকে, বেশি বেশি নামাজ পড়তাম, নামাজ যতটুকু পড়া দরকার তার থেকেও বেশি পড়তাম, সবাইকে ওয়াজ নসিহত করতাম। তো এবং আমি মাঝে মাঝে কানে কানে কথা শুনতাম, যে আমার মনে হতো যে আমার সাথে ফেরেশতারা কথা বলছে, বা বিভিন্ন থেকে গায়েব থেকে কথা বলছে। তো এই যে যখন আমরা শুনতে পাই যে তার পাশে ছিল, তখন বুঝি যে আমরা, সে ম্যানিক ফেজে ছিল। তো এই যে একবার ডিপ্রেশন হচ্ছে, একবার ম্যানিয়া হচ্ছে, মানে অপোজিটটা হচ্ছে, কোন রোগীর যদি একই সাথে দুইটা হয়, তখন আমরা বুঝবো এই রোগীটি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, যেটা একটা মুড ডিসঅর্ডার। হ্যাঁ, এবং এই ডিসঅর্ডারের দুইটা প্রান্ত থাকে, কখনো খুবই ডিপ্রেশন, কখনো ম্যানিয়া বা উত্তেজিত। তো রোগী যে কোনোটাই হতে পারে। তো রোগীকে আমাদের টার্গেট নিতে হবে যে রোগীর যাতে মুডটা স্টেবল থাকে, যাতে খুবই উত্তেজিত না হয়, আবার একদম যাতে মনটা খারাপ না হয়। তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। তো আমরা যখন আশেপাশে আমাদের এই ধরনের রোগী দেখবো যে দীর্ঘদিন ধরে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করব এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিব।